शुभ सकाल बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। आमार आरो एकटी नतुन भिडियोते तोमादेर सबाइके अनेक स्वागत जानाई। आज होच्छे बृहस्पतिबार और एखन बाजे घड़िर काटाय ओई सकाल 11टार मतो। तबे चलो आजकेर भिडियोटा एखान थेके शुरू करछि। आशा करी भिडियोटा तोमादेर भालो लागबे। तो बंधुरा आजकेर भिडियोटा किन्तु खूबई छोटो, तो केउ स्किप ना करे पुरो भिडियोटा देखार अनुरोध रइलो। तो एदिके ना आजकेर भिडियोटा जे बोनेर बाड़ी थेके शुरू करेछि, तो एकदम सोजा रान्नाघर थेके। तो एखाने मांस এনেছে আর সাথে হচ্ছে ট্যাংরা মাছ। তো মাইমা বললো মাংসটা আমাকে রান্না করতে। এদিকে আমার মা এই যে দেখো সবজি টবজি সমস্ত কিছু কেটে কুটে এগিয়ে দিয়েছে। তারপর আমি এদিকে মিক্সিতে এই যে মাংসের মশলাটা পেস্ট করে মাংসটা বসিয়ে দিলাম। আজকে রান্নাটা কিন্তু বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই করেছি, তার জন্য কিন্তু এই রংটা কিন্তু এরকমই এসেছে, কিন্তু খারাপ আসেনি। যাই হোক এদিকে মাংসটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। তো চলো এদিকে এই যে মাছের চচ্চড়িটা করব। চচ্চড়ি তো না, ঠিক ওই একটু ঝোল টাইপের। তো এদিকে ভালো করে নুন আর হলুদটা মেখে মাছটা রেখে দিব। আর এই ট্যাংরা মাছ দিয়ে একটু ঝোল ঝোল মানে মাছের ঝোল করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এদিকে না মা নিচে আলু আর বেগুনটা কেটে দিয়েছে, তো এটা দিয়েই করব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। এর মধ্যে কিন্তু মাংসটা হয়ে গেছে, তো মাংসটা নামিয়ে নিয়ে তারপর এখন এই যে মাছগুলো ভেজে নেব। ওইদিকে বোন জামাই চলে গেছে বোনকে আনতে, তো বোনের আজকে ছুটি হয়ে যাবে, তো আর তারপর বোনকে নিয়ে আসবে। আর এর মধ্যে কিন্তু বোন জামাই বেরিয়েও গেছে ওকে আনার জন্য। তো এদিকে ছোট্ট মাম্মাম ওইদিকে খেলা করছে মানে দিদুনের কাছে। তো ওইদিকে ওকে চান টান করিয়ে তারপর ঘরে নিয়ে গেছে। আর ছোট্ট মাম্মামকে দেখে না ভীষণ কষ্ট হচ্ছে, কেন বলো তো, একটা রাত পুরো মাকে ছাড়া ও কিন্তু থেকেছে। তো এত ছোট বাচ্চা কি করে যে মাকে ছাড়া থাকলো সেটা কিন্তু একমাত্র ভগবানের উপরে। তো চলো এইদিকে আমার রান্না টান্নাও কিন্তু কমপ্লিট। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, এখন বিকেল 3:30 বাজে। তো ওইদিকে বোন এসেছে, তারপরে ওইদিকে খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু বেরিয়ে পড়লাম। তো ওইদিকে বোন বলছিল আজকের দিন থেকে যা, সবাই বলছিল যে আজকের দিনটা থেকে যেতে, কিন্তু এদিকে বাড়ি এসে এই যে ছেলেদের টিউশন স্কুল এগুলো সব বন্ধ যাচ্ছে, এই জন্য কিন্তু চলে আসলাম বাড়িতে। তো এদিকে আমি বাড়িতে এসে অনেক কাজ কিন্তু আমার হয়ে গেছে। প্রথমেই ঘরটরগুলো সমস্ত ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি। বাড়িতে না থাকলে এইরকমই হয় জানো তো, মানে বাড়ি এসে কোথা থেকে যে কাজ শুরু করব তার ভেবে পাই না। তো এদিকে ঘরটরগুলো ঝাড় দিয়ে তারপর জানো এক বালতি জামা কাপড় জমেছে, যেগুলো পরে গেছি, তারপর নার্সিংহোম যাওয়া আসা করেছি, তো সেই সমস্ত জামা কাপড়গুলো তো আর ওইভাবে ফেলে রাখা যাবে না, তো সেগুলো সব কিন্তু কেচে দিয়েছি। আর এইদিকে না মানে সন্ধ্যের পর ছেলের বায়না হয়েছে, ওই যে ভাতটা একটু তাড়াতাড়ি খেয়েছে, একটু খিদে পেয়েছে, বললো একটু কিছু করে দাও খাওয়ার জন্য। তার জন্য এদিকে ওর জন্য একটু চাউমিন বসালাম, মানে সবারই হয়ে যাবে। আর এদিকে আমি রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি, তো একটু ডাল আলু সিদ্ধ ভাত করব আর হচ্ছে মাছ ভাজা করব, ব্যাস রাতের খাওয়া আজকে আমাদের এইটুকুই। এর মধ্যে কিন্তু চাউমিনটাও রেডি হয়ে গেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো চাউমিনটা খেয়ে নেই। এখন বাজে রাত্রি 10টা। তো এই যে বলেছিলাম না আজকে একদম নর্মাল খাবার, এই যে মুসুরির ডাল আর হচ্ছে মাছ ভাজা আলু সেদ্ধ, সাথে হাজবেন্ডের জন্য কয়েকটা ভেন্ডি সেদ্ধ দিয়েছি। হাজবেন্ড কিন্তু ভেন্ডি সেদ্ধ পেয়ে ভীষণ খুশি। তো চলো রান্না খাওয়া দাওয়া সেরে নেই, তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে তারপর এই যে সমস্ত বাসনগুলো এখন গুছিয়ে রেখে দেব। তো এদিকে বাড়িতে আসলে কোথা থেকে কোথা মানে কোন কাজটা যে শুরু করব সেটা কিন্তু আর ভেবে পাওয়া যায় না। এসে দেখি রান্নাঘরে সমস্ত বাসনগুলো মানে ঝুড়িতে ভরে আছে, যা যা মানে খাওয়া দাওয়া করেছে সব বাসন দেখি এই ঝুড়িতে রেখে রেখে ঝুড়িটা পুরো ভরে গেছে, সেগুলো খালি করলাম। তারপরে রান্না করেছে হাজবেন্ড, গ্যাসটাও কিন্তু ঠিক মতন পরিষ্কার করা হয়নি, মানে ছেলে মানুষের কাজ আর কত ভালোভাবে করবে। এইদিকে মাকে ফোন করলাম যে বোন কেমন আছে, বলল যে ঠিক আছে। আর ওদিকে আমার সোনা মাম্মাম তার মাকে দেখে না ভীষণ কান্নাকাটি করছে, কেন বলো তো, একটা রাত মাকে ছাড়া ছিল। ওর মাকে যখন নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো তখনই না ও ওর মাকে দেখে ভীষণ কান্না করছিল।
কেন জানি না, বুঝতে পারছি না যে ওর মাকে দেখে কেন এত কান্না করছে। ওর মাকে যখন বাড়িতে নিয়ে আসা হলো সেই অবস্থায় না মাম্মাম খুব কান্না করেছে। তারপর আস্তে আস্তে একটু একটু করে আবার আগের মতন স্বাভাবিক হচ্ছে। তো তাই মাকে ফোন করেছি, মা বলছে যে কান্না করছিল। আর আমার না খুবই ভালো মানে একদমই খারাপ লাগছিল, কেন যে আমি আসলাম, তা আমি থাকলে হয়তো ওকে একটু দেখতে পাতাম, কিন্তু ওই যে আমারও তো সংসারের কাজ আছে, এর জন্য চলে আসলাম। তো মাম্মামকে নিয়ে, মা বোনকে নিয়ে যখন এই বাড়িতে আসবে তখন আমি আবার যাব ওদের সঙ্গে দেখা করতে। তো এদিকে সমস্ত ঘরটরগুলো পরিষ্কার করে এই সকালের জন্য কয়েকটা মটর আর তোমার বাদাম ভিজিয়ে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।